এদিকে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা তদন্তে এবার গঠন হলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই কমিটি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিতর্কিত সেই শিক্ষকদের বিস্তারিত তুলে নিয়ে আসবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সাইফুদ্দিন আহমদ। জানান বহিষ্কৃত 128 শিক্ষার্থীর অধিকাংশই ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। বিস্তারিত নাইম আল জিকুর প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, যা পণ্ড করতে 15 জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, যাতে আহত হন নারীসহ আন্দোলনরত বহু শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শুরু হয় দেশের ইতিহাসের নতুন অধ্যায়। এরই মধ্যে 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে, যার উপর ভিত্তি করে 128 জনকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই হামলায় শিক্ষকদের ইন্ধন খুঁজতেও কমিটি গঠন করেছে ঢাবি। 128 জনের সরাসরি অংশগ্রহণের, এই আক্রমণে অংশগ্রহণের প্রমাণ পেয়েছে। নৃশংস আক্রমণের ইন্ধনদাতা হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শিক্ষক সম্পৃক্ত আছেন কিনা, কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত আছেন কিনা সেটা খতিয়ে দেখার জন্য আরেকটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছেন। বিশ্ববিদ্যালয়ের নেওয়া এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে সাময়িক নন, চান স্থায়ী বহিষ্কার। আমার মনে হয় যে শুধু 128 জন না, আরো অনেকে জড়িত ছিল গত রেজিমে। নৈতিক শিক্ষা যাদের নেই তাদের ছাত্রত্ব বা তাদের ছাত্র হওয়ার অধিকার নাই। এই শিক্ষার্থীদের পাশাপাশি যে শিক্ষকরা এবং কর্মচারীরা এই হামলা এবং হামলার পরবর্তীতে এই গণহত্যাকে, খুনি হাসিনার এই গণহত্যাকে, জুলাই গণহত্যাকে যারা মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যথাযথ ব্যবস্থা নেই। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের অপরাধের উপর ভিত্তি করে সাজার মানদণ্ড নির্ধারণ করা হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।